নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার আপনাদের সামনে হাজির হলাম অন্য একটা টপিক নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার সাথে যদি যোগাযোগ করতে চান 9123841700। এবং আজকে আমি মঙ্গল নিয়ে আলোচনা করব। অনেকে বলেন মাঙ্গলিক, এই কথাটা আপনারা হয়তো শুনে থাকবেন। অনেকে ভয়ও পায়। মাঙ্গলিক আমাদের রাশিচক্রের লগ্ন থেকেই আমি মাঙ্গলিকটা দেখি। অনেকে আবার চন্দ্র থেকেও বিচার করেন, কিন্তু চন্দ্র থেকে লগ্ন থেকে বিচার করলে মঙ্গল লগ্নে থাকলে, চতুর্থে থাকলে, সপ্তমে থাকলে, অষ্টমে থাকলে, দ্বাদশে থাকলে মাঙ্গলিক হয়। 5টা ঘর এখানে হয়ে আছে। আবার যদি আমি রাশি চন্দ্র থেকেও ধরি, আবার সেই 5টা, 12টার মধ্যে 5 5 10টা যদি হয়েই যায়, তাহলে আর থাকে কটা? 2টো। সুতরাং এইভাবে হয় না। আমি সাধারণত মাঙ্গলিক বিচারটা করি লগ্ন থেকে 1 4 7 8 12। তবে মাঙ্গলিক থাকা মানে কিন্তু খারাপ না, ভালো ফলও আছে। এবং কি মঙ্গল আমাদের জীবনে বিশাল একটা ভূমিকা পালন করে। কেন? মঙ্গল আমাদের এনার্জি কারক গ্রহ। মঙ্গল যার ভালো থাকবে, যার ডিস্টার্ব থাকবে না, সে প্রচণ্ড এনার্জি পাবে কাজে, পড়াশোনায়, সব দিক দিয়ে। আর যদি যার মঙ্গল ডিস্টার্ব থাকে, মঙ্গল উচ্চস্থ হয় নিজে স্বক্ষেত্রে মেষ রাশিতে। মঙ্গলের 2টো স্থান, একটা হচ্ছে মেষ রাশি আর একটা হচ্ছে বৃশ্চিক রাশি। মেষ হচ্ছে অগ্নিকারক, অগ্নিতত্ত্ব, সেখানে মেষ উচ্চস্থ পাওয়ার ভালো দেয়। ওখানে যদি কোনো খারাপ গ্রহের সাথে না থাকে, কোনো খারাপ গ্রহের ডিস্টার্ব না থাকে, পাপ মধ্যগত না হয়, শুভ গ্রহ দৃষ্টি থাকে, তবে মঙ্গল সেখানে ভালো ফলই দেবে। বৃশ্চিকের মঙ্গল ততটা পাওয়ারফুল নয়, কেন? সেখানে জলতত্ত্বে পড়ে গেল মঙ্গলটা। অতটা পাওয়ার পাবে না, যতটা মেষে পাবে ততটা বৃশ্চিকে পাবে না। তবে অনেকে যেটা ভয় পায় যে মঙ্গল, আমি বুঝি মাঙ্গলিক, আমার বুঝি সব শেষ হয়ে গেল, মোটেও কিন্তু তা নয়। লগ্নে মঙ্গল থাকলে কি হবে? তার মাথাটা গরম হয়ে যাবে, কিন্তু সে ঠান্ডাও হবে যদি সেই মঙ্গলটা যদি জলতত্ত্বের মধ্যে পড়ে। ধরুন কর্কটে, বৃশ্চিকে কিংবা মিনে, যতটা মাথা গরম হবে আবার ঠান্ডা হতেও সময় লাগবে না, জলতত্ত্বে যদি মঙ্গলটা থাকে তার। এবার ধরুন চতুর্থে যদি মাঙ্গলিক হচ্ছে, আমরা চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক হচ্ছে, তারপর পরিবার নিয়ে ডিস্টার্ব হচ্ছে, সংসারে মা বাবা ভাই বোন এদের নিয়ে ডিস্টার্ব একটা তার থাকে। কিন্তু তার একটা জমি কিনে বাড়ি করার আগ্রহ থাকবে এবং সে চেষ্টা করলে সে করতেও পারবে। এই একটা পজিটিভ পয়েন্টও কিন্তু আছে। সুতরাং খারাপটাই দেখবো না, আমরা ভালোটাও দেখবো। মঙ্গলের যে ভালো ভালো গুণগুলো আছে, যে তেজস্বী যে একজন পুরুষ বলুন নারী বলুন, তার মঙ্গল যদি ঠিক না থাকে, সে তেজস্বীটা দেখাতেই পারবে না। সে ভয় চুপ হয়ে মুখ বুঝে চুপ করে থাকবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই মঙ্গলটা ভালো থাকা উচিত এবং মজবুত করা উচিত। আজকে সামরিক বাহিনী বলুন, মিলিটারিতে বলুন, যেখানে বলুন, উচ্চ পদে যে আছে, তাদের প্রত্যেকেরই মঙ্গল উচ্চস্থ এবং ভালো আছে, নাহলে তারা সে জায়গায় পৌঁছতেই পারতো না। এবার অষ্টমে মঙ্গল, সেটাও আমরা বলি যে মাঙ্গলিক, অবশ্যই খারাপ, কিন্তু তার মধ্যে ভালোও আছে। তার অস্থাবর যে সম্পত্তি, সেগুলোর যোগও ওইখান থেকে পায়, কিংবা লটারি প্রাপ্ত যোগ, সেটাও ওখান থেকেই হয়। সুতরাং আমরা খারাপটার সাথে ভালোটাও দেখব এবং খারাপটার প্রতিকার অবশ্যই করাবো। তাই বলে মাঙ্গলিক হলে কোনো জাতক বা জাতিকা যদি মাঙ্গলিক হয় তবেই যে তার জীবনটা শেষ হয়ে যাবে, এটা কখনোই ভাববেন না। খারাপের সাথে ভালোটাও আছে এবং খারাপটার প্রতিকার করে ভালোটাকে রাখার চেষ্টা করতে হবে। এবং মঙ্গলে এবং দ্বাদশেও যে মঙ্গল আছে, সেখানেও যে খারাপ আছে তার সাথে ভালোটাও আছে। সুতরাং ভালো খারাপ দুটোরই বিচার করাতে হবে। মঙ্গল যাদের খারাপ থাকবে তাদের দেখুন পালসের সমস্যা হবে, ব্লাডের সমস্যা হবে, তারপরে তাদের মূত্রনালীর সমস্যা হবে, এইসব হার্ট, মাথা গরম তো তাদের অবশ্যই হবে। একটুতেই তাদের মাথা গরম হয়ে যাবে, যেটা বলার না সেটাও মুখে বলে ফেলবে, এগুলো তো হবেই। এইসব সমস্যাগুলো তাদের, ফিস্টুলা বলুন, এই সমস্যাগুলো তাদের দেখা দেবে। তখন তো আপনারা বুঝতে পারবেন যে আমার নিশ্চয়ই মঙ্গলটা খারাপ আছে, যার ফলে আমার এইসবগুলো হচ্ছে, ব্লিডিংয়ের সমস্যা, এইসবগুলো হবে। তাই মঙ্গলের প্রতিকার আমি এইভাবে কিছু বলবো না, ওটা সদ্বিচার করেই অবশ্য করতে হবে। কেন আমরা এইভাবে কোনো একটা গ্রহ দেখে একটা রাশিচক্র বিচার এইভাবে করা যায় না। প্রত্যেকটা প্ল্যানেটের
অবস্থান বুঝে ডিগ্রির বিচার আমাদের করতে হয়। ডিগ্রিটা বিশাল ইম্পর্টেন্ট। যে কোনো প্ল্যানেটের ডিগ্রি, অস্তগত, উদীয়মান ডিগ্রি, এগুলো দেখতে হবে আমাদের। ডিগ্রি বিচার করতে হবে এবং শত্রু মিত্র কেন্দ্র কোণ সমস্ত সামগ্রিক বিচার করে আমাদের প্রতিকার করতে হয়। সুতরাং কোনো প্ল্যানেট নিয়ে আলোচনা করে এইভাবে বিচার করা যায় না। তবে আমি বলবো মঙ্গলবারে হনুমান চালিসা আপনি পাঠ করতে পারেন, কোনো বজ্রমূলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, পারলে মঙ্গলবারটা নিরামিষ খেতে পারেন, মঙ্গলবারে লাল মেরুন টাইপের বস্ত্র পরিধান করতে পারেন, যাদের মঙ্গলটা এরকম আছে ডিস্টার্ব করছে। এমনি সাধারণ মানুষও করতে পারে। তো আজকে আমি মঙ্গল নিয়ে এতটুকুই বলছি। সামগ্রিক বিচার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আমি খুব শর্টেই বিচার করছি। এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আসছি।